হ্যালো গাইস, ইউটিউব চ্যানেল। আমি এখন আছি হলংমালাতে, ওই যে হলংমালু, ঠিক আছে। এখন আমি হলংমালাতে আছি, তো এখানে আমি আপনাদের সব কিছু দেখাচ্ছি, ঠিক আছে। এই যে বন্ধুরা দেখতে থাকেন, এই যে সমস্ত গাড়িগুলো রাখা আছে। যেমন এই গাড়ি দেখেন, WB732271, এই গাড়ি সব চলে আসছে সাফারি করার জন্য, ঠিক আছে। এই যে যেমন আমার গাড়ি ইউটিউবার প্রকাশ হালদার, ইউটিউবার কার 2271, ঠিক আছে। এই যে ইউটিউবার লেখা আছে প্রকাশ হালদার, দেখতে থাকেন গাড়ির মধ্যে, ঠিক আছে। আমি এখন শিলিগুড়ি থেকে আমি জলদাপাড়াতে 31 তারিখে আসা হয়েছে, ঠিক আছে। সেখান থেকে আমি 4 তারিখে এখান থেকে জলদাপাড়া অরণ্য রিসর্ট থেকে আমি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। বন্ধুরা দেখতে থাকেন এই যে ইউটিউব চ্যানেলে আমার গাড়ি, এই যে ইউটিউব চ্যানেল, এই যে লাগানো আছে ইউটিউব চ্যানেল প্রকাশ ইউটিউবার, ঠিক আছে। অরণ্য ট্যুরিস্ট লজ, সেখানটা মোটামুটি প্রচণ্ড মানুষের ভিড়। এপ্রিল মে মাস প্রচণ্ড কলকাতা থেকে ট্যুরিস্ট লোক এখানে আসছে। জলদাপাড়া ন্যাচারাল ট্যুরিস্ট লজ। হলংবাংলো বুক করতে গেলে মোটামুটি 1 মাস 2 মাস আগে বুক করলে জিনিসটা সব থেকে বেটার, কারণ এখানে তাড়াতাড়ি হলংবাংলো বুক করা যায় না। কারণ এটা হলো গভীর জঙ্গলের মাঝখানে, সেই গভীর জঙ্গলের মাঝখানে সেটা হলো হলংবাংলো। সেইখানে সমস্ত যত হাতি জন্তু জানবার সব হোটেলের উপর থেকে নিচে সব দেখা যায়, সবাই এসে দাঁড়িয়ে থাকে সেখানে। তো এইখানে যদি হলংবাংলোতে যে জন্তু জানোয়ার দেখা হয়, কোথাও আর সাইট সিন করার দরকার নেই। এই দেখেন, যেমন এই যে গাড়ি যাচ্ছে, সাফারি গাড়ি যাচ্ছে, দেখতে থাকে বললো, ঠিক আছে, এরকমই লাগে। তো গাইস আপনারা দেখতে থাকবেন। আমি এখন দেখতে থাকেন বন্ধুরা, ময়ূরের আওয়াজ দেখেন, সুন্দর আওয়াজ, মধুর আওয়াজ ময়ূরের। তো আমি যেখানটায় মানে জন্তু জানোয়ার আসবে আমি সেখানেই যাচ্ছি, আপনাকে দেখাচ্ছি, বন্ধুরা দেখতে থাকবেন। সেই পিছনে যাবেন না, ব্যাগে নেই তো দেখতে পারবেন না তো পিছনে। ভালো ভালো এই যে হাতি বাচ্চাটাকে উঠবেন না, দাঁড়ান ডাকবি ভাই, তেরো জন। হ্যালো গাইস, এখন আমি ধরবো গণেশ বাবাকে। গণেশ বাবাকে ধরছি, গণেশ বাবাকে ধরছি, দেখতে থাকো, ঠিক আছে। দেখি ঠিক আছে, গণেশ বাবাকে যে দেখো, যে গণেশ বাবাকে ধরছি, দেখতে থাকো। এই যে থ্যাংক ইউ বন্ধুরা। হ্যালো বন্ধু, দেখতে থাকেন। এই যে হাতি সাফারি যাচ্ছে এখন সব, ঠিক আছে। এই যে আমার দিদিরা হাতি সাফারিতে যাচ্ছে, ঠিক আছে। এই যে আমাদের দিদিদের হাতি সাফারি যাচ্ছে, দেখতে থাকেন বন্ধুরা, ঠিক আছে। এই যে এগুলো সব মন্দির, ভুটান এরিয়া, মহাকাল মন্দির। এখন আমি মহাকাল মন্দিরেই আছি আমরা। এখন আমরা কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে যাব মহাকাল মন্দির থেকে। আমরা জয়ন্তী যাব, জয়ন্তীতে বক্সা যাব, বক্সার পর থেকে আমরা চলে যাব জলদাপাড়া অরণ্য ন্যাচারাল পার্ক। থ্যাংক ইউ। আমি আলিপুর থেকে এসেছি, প্রথম এসেছি এবার। খুব ভালো লাগলো জায়গাটা দেখে। উপরে এখনও উঠিনি, উঠবো, আরও ভালো লাগবে মনে হচ্ছে, যা মনে হচ্ছে দেখে, ভিউটা দেখে এখনই জয় সুন্দর, আরও ভালো লাগছে, আরও লাগবে। আমাদের কাছে আমাদের সঙ্গে সুন্দর লাগছে, আমি তো আর কিছু বলতে পারি না। আচ্ছা, ইউটিউবারকে সাবস্ক্রাইব করে দাও, কী দেবো? ইউটিউবারকে একটু সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করে দিও।
হ্যালো গাইস, এই যে এখানে বিনিতা রিসোর্টে আছে এখানে খাবার খেতে। দেখেন এখানে কী আর কি আছে। এখানে নানা রকম 4 রকম সবজি আছে, আলু ভুজিয়া আছে, পেঁয়াজ আছে, ডুবু লঙ্কা আছে, টাকাওয়ালা আছে, ডাল আছে, কাঁঠালের সবজি আছে। টোটাল এই নিরামিষ ভাতের সবজির দাম মূল্য 100 টাকা। অনেক ভালো খাবার আছে জয়ন্তী রিসোর্টের পাশে, যেখানে সাফারি করা হয়। সেখানে আপনারাও আসবেন, কলকাতা সব পর্যটকরা যারা যারা আছেন, ভাই বোনেরা সবাই আসবেন। আমি ইউটিউবার বলছি। থ্যাংক ইউ।